জীবনে দেখবে অনেক মানুষ আসবে। কখন বলো তো? যখন তোমার পরিস্থিতি ভালো থাকবে, যখন তোমার অনেক অর্থের জোর থাকবে। আজকে এমন একটা বেদনাদায়ক একটা ভাইয়ের ঘটনা শুনলাম। মানে ছোট ভাই, অনেকটাই ছোট আমার থেকে। ভাইয়ের ভালোবাসার, ঠিক আছে, একটা ভাই, একটা মানুষ, মানে অপোজিট, মানে সত্যি বলছি, মায়া মমতা এগুলোই তো আমরা সম্পর্ক বাঁধি জীবনে। তো একটা ছোট্ট ঘটনা শুনে আমার মনটাকে পুরো মানে বেদনাদায়ক করে দিল। কারণ আমি তো ভীষণ সেনসিটিভ মানুষ, আমি ভালোবাসার প্রিয়সী। আমি যেখানে ভালোবাসা মানে পাই আমার পরিবারের, তাদের কাছে আমি আটকে যাই, ঠিক আছে। আর ভালোবাসা দিয়ে সব কিছু করে নেওয়া যায়, কিন্তু ঘেন্না দিয়ে কিছুই হয় না। আর ঘেন্না যাকে, সেই মানুষটাই ঘেন্না করতে পারে যে মানুষটা সবথেকে বেশি ভালোবাসতে পারে, ঠিক আছে। তো সত্যি কথা বলতে কি, একটা ছেলেকে এতটা অসহায় দেখে, মানে সে ভালোবেসেছিল একটা মেয়েকে, আর সেই মেয়েটা তার মানে 3-4 বছর রিলেশনশিপ, সেই মেয়েটা হঠাৎ করেই তার জীবন থেকে, মানে তাকে কিছু না বলে, তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়ে, সুইচ অফ করে দিয়ে, সিম পাল্টে দিয়ে তার জীবন থেকে হঠাৎ করে চলে যাওয়া। মানে আগের দিনেও তার সাথে ভালো কথা বলেছে, মানে মাস্টার প্ল্যানিং বলে এগুলোকে। এসব মাস্টার প্ল্যানিং মানুষরা না সত্যিই প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণ কঠিন আর ভীষণ খতরনাক। কেন বলে না, সত্যি কথা বলতে কি, একটা বাড়ির মানে কেন মানুষ আজকাল মানুষের থেকে মেশা বন্ধ করে দিয়ে কুকুরকে বেশি ভালোবাসে, এখন আমি ফিল করছি জিনিসটা। কেন একটা পোষ্য কুকুর বা একটা পাখি, তারা সত্যি এতটা বেইমান হয় না যারা মানুষরূপী কিছু অমানুষরা যেটা হয়, ঠিক আছে। তো ভালোবাসা সবার জন্য না। আর একটা কথা বলি, হ্যাঁ সত্যি অর্থটা ম্যাটার করে, কিন্তু লাইফে ভালোবাসার থেকে বড় কিছু করে না। আর আজকালকার মেয়েরা বা ছেলেরা সবাই উভয়ই, সবাই আজকালকার সবাই মানে বিশেষ করে টাকার জন্য কত মানে পার্টনার যে চেঞ্জ করে চোখের সামনে দেখি। আর একটা কথাই বলতে চাই যে জীবনে লড়ে যাওয়ার যে আনন্দ আর সৎ থাকার যে আনন্দ, ওই অসৎ অর্থে কোনো আনন্দ নেই। চলো সবাই ভালো থাকো, টাটা।